আজ বানাবো শীতের সবজি দিয়ে মাছের ঝোল। শীতের সময় সবজি দিয়ে মাছের ঝোলটা বেশ দারুণ হয় খেতে। এখানে আমি রুই মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে করতে পারেন। সবজি নিয়ে নিয়েছি আমি এখানে ফুলকপি, গাজর, বিনস, মটরশুঁটি, আলু। আপনারা চাইলে এর সঙ্গে একটু শিম, পালং শাকও দিতে পারেন, ঝোলটা খুব টেস্টি হয়। প্রথমে আমি মাছটা ভেজে নেব, হলুদ দিয়ে মাছটা ভেজে নেব। নুন মাখিয়ে রেখেছিলাম মাছটা, একটু তেলের মধ্যে হলুদ দিয়ে মাছটাকে একটু লাল করে ভেজে নেব। মাছটা উল্টে পাল্টে ভেজে নেব, নিয়ে তারপরে ফুলকপিটা ভাজবো। প্রথম মাছটা আমার ভাজা হয়ে গেছে, তারপরে আরও 2 পিস মাছ আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভেজে তুলে নিচ্ছি। এই তেলেই আমি ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটা নুন দিয়ে ভেজে নেব। ফুলকপিটা একটু বড় বড় সাইজ করে কেটেছি। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো সাইজ করতে পারেন, তবু ফুলকপিটা একটু বড় সাইজ রাখলে ঝোলের মধ্যে দেখতেও সুন্দর লাগে আর খেতেও বেশ টেস্টি হয়। আমি এখানে হাফ ফুলকপি নিয়েছি, মাঝারি সাইজের একটা ফুলকপির হাফ নিয়েছি। নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। মিনিট 5 ঢাকা দিয়ে রাখলেই ফুলকপিটা নরম হয়ে যাবে। ফুলকপিটা প্রায় ভাজা হয়ে এসেছে, এবারে আমি এটাকে আর একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। ফুলকপিটা তুলে নিয়ে এর মধ্যেই একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেব। আপনারা চাইলে একটু 5 ফোড়ন দিতে পারেন, তবে জিরে ফোড়ন দিলে টেস্টটা সুন্দর হয়। এর মধ্যে এবার বাদবাকি সবজিগুলো দিয়ে ভেজে নেব। বাদবাকি সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নুন দিয়ে চাপা দিয়ে দেব। মটরশুঁটি, বিনস, গাজর, আলু নুন দিয়ে ভেজে নিচ্ছি। একটু শিম থাকলে শিমও দেওয়া যায়। আমি যেদিন ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন আমার ঘরে শিম ছিল না, তাই শিমটা দেওয়া হয়নি। দিয়ে একটু চাপা দিয়ে দিলে মিনিট 5 পরে প্রায় সবজিটা নরম হয়ে এসেছে। সবজিটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 2 চামচ ধনের গুঁড়ো। দিয়ে মশলাটা দিয়ে ভালো করে সবজির সঙ্গে কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে দিলে এবারে দিয়ে দেব জল। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, অল্প, খুব বেশি জল দেব না, আমি বেশি ঝোল রাখবো না, সেই জন্য পরিমাণ মতো জল দিচ্ছি। আমি এখানে হাফ মগের মতো জল দিয়েছি। এবার ঝোলটা ফোটার জন্য চাপা দিয়ে দেব। মিনিট 5 পরে এটার মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই জন্য আগে থেকেই দিয়ে দেব।
ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও মিনিট 5-7 ফুটতে দেব চাপা দিয়ে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এবারে দিয়ে দেব মাছগুলো। দেখুন আমি কিন্তু খুব বেশি ঝোল রাখিনি, সবজিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। দিয়ে আরও মিনিট 5-7 ফুটতে দেব। মাছগুলো একটু ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে মাছের টেস্টটা ঝোলের মধ্যে আসে। আর নামাবার আগে দেব একটু ধনেপাতা কুচি। চাইলে আপনারা দিতেও পারেন, স্কিপও করতে পারেন। আরও 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এটাকে নামিয়ে নেব।